তো আসসালামু আলাইকুম। আবারও বরাবর মতো একটা গাড়ি বিক্রি করলাম। তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম ভাই মুখ থেকে শুনি। আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোয়ালন্দ মোড়, তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন। তো যে বাজেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো বাজেট অনুযায়ী গাড়ি দেওয়ার জন্য। ভাইয়ের সাথে কথা বলে ভাই কোথা থেকে আসছে আর কত টাকা দিয়ে গাড়ি কিনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? ফরিদপুর, ফরিদপুর কোথায়? আলিপুর খাপাড়া। আচ্ছা, আপনি তো আগে প্রবাসে ছিলেন তাই না? প্রবাস থেকে এখন আইসা একটা গাড়ি কিনে ভাড়া দিবেন, আরেকজনের মাধ্যমে গাড়ি ভাড়া চালাবেন। তো আপনি এভাবে তো আরো 2-4টা গাড়ি কেনার চিন্তা ভাবনা আছে। জি। মোটামুটি রাজবাড়ি সব জায়গায় কম বেশি গাড়ি দেখছেন। তো লাস্ট পর্যন্ত আমার এখান থেকে আপনি একটা গাড়ি নিলেন। জি। তো আপনার ইনস্টন একটা ব্যাটারি সমস্যা ছিল, আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি। জি। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জি। চেষ্টা বলতে কি আমি আপনাকে চেঞ্জ করে দেবো অবশ্যই। 2 মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় ব্যাটারির। আচ্ছা, আপনি যে এখানে আসছেন আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন। তো ফরিদপুর থেকে যদি কেউ আসে এখানে গাড়ি কিনতে পারবে তো? অবশ্যই পারবেন। কোনো সমস্যা নাই তো? নিরাপত্তা আচ্ছা, আমরা একটু সম্পূর্ণ কাগজটা দেখাই, গাড়ির কাগজ পেপারস আপনাকে বুঝাই দিছি, দেখে কোনটা একটু দেখাই যে কোন কাগজটা বিক্রি করলাম। তো এটা হলো অরিজিনাল শোরুম যে পেপার, যেটা আমরা এই যে 23/11/2022 মানে 23 সালের গাড়ি যেটাকে বলে। তো আমরা এই কাগজটাতে বাইরের কাছে সেল করলাম। আপনি চেঞ্জ নাম্বার মিলাই নিছেন? জি, মিলাই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এই ধরনের গাড়ি আমার এখানে যে গাড়ি, এই যে একটু আগে তো আমি একটা গাড়ি সেল করলাম, আপনি তো দেখছেন। আমরা যে গাড়িগুলো রাখি আমাদের প্রত্যেকটা গাড়ি তো কাগজপাতি আছে। অবশ্যই। আমরা চেষ্টা করি গাড়ির যে গাড়িগুলো বিক্রি করার জন্য, আমার কথা আমার কাছ থেকে নেন আর তার কাছ থেকে নেন, অরিজিনাল শোরুম পেপারস না থাকলে তার কাছে গাড়ি কিনবেন না। আপনি যদি গাড়ি আপনার বলে যে এই গাড়িটার দাম ধরেন 1 লাখ টাকা, সে একটা কথার কথা, এই গাড়ি যদি আপনাকে 50,000 টাকাও দেয় তাও নেবেন না, কারণ গাড়ির মামলা বড় ধরনের মামলা। আমরা এর জন্য একবার ছেড়ে 10 বার করে চেক দিয়ে গাড়ি কিনি। আপনারা যারা গৃহস্থদের কাছ থেকে গাড়ি কিনেন, অনেকে গাড়ি কেনার পরে গাড়ি অনেক তো কিনে ফেলায়, কেনার পরে কিন্তু বিক্রি করতে পারে না। কিসের জন্য পারে না? কেন গাড়ির অরিজিনাল পেপারসটা নাই, স্ট্যাম্প দিয়ে বিক্রি হয়। স্ট্যাম্পটা আসবে কোথা থেকে? স্ট্যাম্প, এই অরিজিনাল কাগজ না থাকলে কোনো স্ট্যাম্প হয় না। স্ট্যাম্পের কোনো ভ্যালু নাই। আমি যেটা বলি আপনারা অরিজিনাল কাগজ দেখে গাড়ি কিনবেন। কাগজ না থাকলে তার গাড়ি সে গাঙে ফেলায় দেখ, সেটা আপনাদের দেখার বিষয় না বা আমাদের দেখার বিষয় না। আমার কথা কাগজ থাকলে গাড়ি কিনবো, না থাকলে নাই। তো আমরা মূলত এই গাড়িটা এখন বিক্রি করলাম ভাইয়ের কাছে। তো ভাই প্রবাসে ছিল, যাই হোক আমার যা হওয়ার হয়েছে ইনশাআল্লাহ আমি দিয়ে দিলাম এই গাড়িটা ভাইয়াকে। ভাইয়া এখন নিয়ে ফরিদপুর শহরে ভাড়া দেবে। তো এই ধরনের গাড়ি যদি আপনারা আরো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শোরুম ভরা কিন্তু গাড়ি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য। ভালো গাড়ি নেবেন যে জায়গা থেকে নেন, আমি আবারও বলতেছি কাগজটা আগে চেক দিয়ে নিয়ে তারপর নেবেন। ভাই আপনি গাড়ি কিনে খুশি তো? আমি আমার তরফ থেকে কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে গাড়ি দেওয়ার জন্য। জি, অবশ্যই। ঠিক আছে, তো আপনারা আসবেন, এসে দেখে পছন্দ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।